পরে এমন শিক্ষা দিব আমি। ভাই এই অভ্যাসটা ছাড়তে পারেন না আপনি? হ্যালো হ্যালো, একটা ভালো গুড নিউজ আছে। বলো নতুন কি? চিবাই তো সিনেমার স্ক্রিপ্ট লেখা শেষ। সে তো অনেকদিন ধরেই বানাবো। এই সিনেমার যে নায়িকা মেইন ক্যারেক্টার সেটা কিন্তু তুমি পাচ্ছ। সত্যি? সত্যি রচিবাই বলছে এই ক্যারেক্টারটা তুমি পাচ্ছ, রচিবাই মতো দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে। না, আমি বাসায় আসবো না, বাইরে কোথাও দেখা করি, বাইরে কথা বলি। আর না মানে তোমার তো অনেক দেখা হয় না, আসল তুমি দেখা করো। আর ওই যে গল্পটা, সিনেমার গল্পটা তো মোটামুটি সাজাই ফেলছি। আপনাকে লাস্ট বলছিলাম ওই যে নায়ক পায়েদ খান পাহাড়ের উপর থেকে নামতেছে, এটা বলছিলাম। গান আসতেই পারে, এই গানের জন্য তো কবিতা আমি লিখবো। আমি গান, গান তো থাকবেই সিনেমা। হ্যাঁ হ্যাঁ কবিতা দিয়ে গান হবে? হ্যাঁ হ্যাঁ, কবিতা ছাড়া গান হয় কোত্থেকে? কবিতাই তো লিরিক থাকবে, লিরিকই তো হচ্ছে কবিতা। আচ্ছা যাক, আমি এখন আপাতত গল্পের মধ্যে আছি। কবিতার চিন্তাটা পরে করি, মানে গানের চিন্তাটা পরে করি, আপনি ভাবেন। তাহলে আমি রেডি করি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রাজু ভাই, ডলার আমার সাথে যে কাজটা করছো কত খারাপ কাজ করছো আপনি দেখছেন। আমার একটা ভালো বিচার করে দিতি। একের পর এক হচ্ছে অপকর্ম করবে। এই যে সেদিন আমার থেকে স্বল্প নিয়ে দর প্রচুর করার একটা অপকর্ম যে করলো, সেটা কি আমি হচ্ছে গত কয়েকদিন আমি কবিতাই ঠিক মতো লিখতে পারি। মুসার আগামী এক সপ্তাহ সব কাপড় চোপড় করো। আগামী এক সপ্তাহ তুমি মুসা ভাইয়ের কাপড় চোপড় দিবে। যে বেলা মিস করবে সে বেলা খাও। মানে আপনারা আমার খাবারের পিছিয়ে কেন লাগছেন বলেন তো? মুসা তুমি খুশি? ঠিক আছে ভাই, চলবো। ভাই এদিকে আচ্ছা ও আপনি এখানে? গল্প রেডি। এখন গল্প অনুযায়ী মনে করো যে শর্টগুলা প্ল্যান করতেছি, সাজাইতেছি, আর ওই যে কোন ক্যারেক্টার কারে দেওয়া যায় বুঝছো। আর যে গরম এই যে অবস্থা তো দেখতেছি, মানে আপনার জন্য তো স্যালাইনের পানি বানাই নিয়ে এটা একটা ভালো কাজ করছে। এই যে স্যালাইন নিয়ে এসো, মানে এটা ঠান্ডা স্যালাইন, চমৎকার। পানির থেকে বেশি খেতে হবে স্যালাইন, এখন যে অবস্থা বুঝছো, সব বাইরে যেতেছে এই অবস্থা। মুসা দিকে অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ মনে ভাই কিছু খবর? নিশ্চয়ই আমার জন্য একটা ক্যারেক্টার ঠিক করছেন আপনি। সেটা একটা মানে প্ল্যান মনে করো আছে। এটা তো তোমরা যারা আমার আশেপাশের লোকজন, ঘরের লোকজন, তোমাদের নিয়ে তো প্ল্যান অবশ্যই একটা রাখছি। মনে করো যে দুই একটা ক্যারেক্টার তো লাগবে আমাদের, যেহেতু এটা নাটক টাইপের প্ল্যান। তো এটা তোমার ওই যে চ্যানেলে বা বিভিন্ন জায়গায় দেখাইতে গেলে কিছু পেস্টিজ লাগে। তো ওইগুলো প্ল্যান ট্যালান করে আসি, তারপরে মনে করো যে একটা নাটকে তো অনেক লোকজন লাগে না, এই যে নায়ক হাজির। প্ল্যান করা যাবে। হ্যাঁ এই তো ভালো। বুঝাকে কি অবস্থা তোমার? কি ভাই মেলা দূর আগাইছেন দি। গল্প টল্প রেডি। আমরা এখন ওই যে শর্টগুলো সাজাইতেছি আর ওই যে ক্যারেক্টারগুলো সিলেক্ট করার চেষ্টা করতেছি বুঝছো। ক্যারেক্টারগুলো সাজাইতেছি। তাহলে ভাই আমার ক্যারেক্টারটা কি সাজাইছেন নাকি দেখেন। আমার কিন্তু একটা ব্যাপার আছে। এই যে আমি যদি ধরেন হাড়ি, এই যে বর্ষি মনে করেন, আমার সবকিছু একটা ক্যারেক্টার। আপনি চাইলে তো আমার যে কোনো ক্যারেক্টার ভালো একটা ক্যারেক্টার দিতে পারেন। না, তোমার তো একটা ক্যারেক্টার আগে প্ল্যান করেই রাখছে, যে তোমার যে স্টাইল আসতে মনে করো একটা ঠাস, যাইতে একটা ঠাস। এটা কিন্তু ভালো মিলছে। না ভাই ভালো স্পেশাল। মানে সবসময় আমার এই এক জিনিসটা কেন মজা করেন আপনি? ধরেন ভাই একটা জিনিস চিন্তা করে দেন, মনে করেন যে এটা ছাড়া আমার কি আর কোনো প্রতিভা নাই? তো দেখা যাক, আমরা ওই যে একটু আগাই, তারপর তোমার জানা মনে। আর ওই যে ওইটা মাথায় রেখো, তো তোমার ঠাস মুভমেন্টটা ভাই সবসময় আপনি এই একটা ভালো লাগে না। রাসেল ভাই, আরে তো আসো আসো ভিতরে আসো। ডলারকে দেখেছেন? ডলারকে আরে আসো না ভিতরে আসো বসো। ডলার যে কই কই থাকে, কি করে না করে। কি অবস্থা বলো, কেমন আছো? এই তো ভালো চলছে। তোমাকে তো অনেকদিন ধরে খুঁজতেছি কিছু কথা বলার জন্য, তোমায় তো পাওয়াই যায় না। এই ডলারের সাথে কখন আসো কখন বেরো কিছুই বুঝি না। কি যে পাইছো তুমি ডলারের মধ্যে, ও যা দুষ্টামি করে বেড়ায়, আমি তো খুব আফসোস করি। তোমার মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পেয়েও ও যে এত দুষ্টামি করে। বলে লাভ নেই। আচ্ছা আপনি ডলারকে কখন দেখেছেন? তোমার কাজিন আছে না সীমা? হ্যাঁ সীমা, ওকে তো ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে বড় ভাই। কিছুক্ষণ আগে তো দেখলাম ওর সাথে গল্প করতেছে। ওর সাথে কিসের গল্প? তো কস্টিউম দেখার কথা। তো আমি থাকবো বলেছিলাম। তুমিও আছো নাকি? ডলারকে তো দেখলাম ওর সাথেই কথা বলতে। কি খবর? হ্যাঁ আমি একটু তাহলে ডলারের কাছ থেকে আসি। আরে তুমি বসো। না আমার ওর যে কি অবস্থা তুমি জানো? তুমি কিভাবে পারো এরকম একটা ছেলের সাথে কন্টিনিউ করতে? তোমার আসলে ধৈর্যের তারিফ করতে হয়। হ্যাঁ আমি একটু ডলারের কাছ থেকে আসতেছি, দেখি কোথায়। তোমাকে খুব আর্জেন্ট? একটু ভাইয়া। আচ্ছা
রচি ভাই, আর তো কিছু জানালেন না আপনি। কোন ব্যাপার? আরে ওই যে আমার কবিতা নিয়ে যে গান হবে সিনেমায় দেবেন যে। গান তো থাকবেই, যে আপনার কবিতা দিয়ে গান হবে এটা তো বলা যেতেছে না। আরে কবিতাই তো গানে রূপান্তরিত হবে, কবিতাই তো লিখে ফেলছি, এখন সেটাকে হচ্ছে গান তৈরি করতে হবে। দরকার পড়লে টাকা খরচ করব আমি। খরচাপাতি করলে এটা আবার হইতেও পারে। আপনার যদি কবিতা দিয়ে যদি ভালো লাইন হয় গান, তাহলে কিন্তু এটা সম্ভাবনা থাকে। লাইনগুলো শুনি, একটু শুনলে বোঝা যাবে। আসো আসো তুমি আসো, আরো কাছে চলে আসো, কোনো এক গধূলি লগ্নে আমাকে আরো বেশি ভালোবাসো। ভালো ভালো, হ্যাঁ, বাহ বাহ, এই তো ভালোই চলছে। আসো আসো তুমি আসো, আসো আসো তুমি আসো। আচ্ছা, তারপরে আরো কাছেই চলে আসো। আচ্ছা, আসো মানে আরো কাছে আসো। হ্যাঁ, আচ্ছা, আসো আরো কাছে। তারপর কোনো এক গধূলি লগ্নে আমাকে আরো বেশি ভালোবাসো। বাহ বাহ বাহ, এবার ঠিক আছে। সুর চিন্তা করছেন কোনো কিভাবে কি? ওর আমি একটা মানে দেওয়ার চেষ্টা করছি। আসো আসো তুমি আসো, আরো কাছেই চলে আসো। না, আসলে ফিলটা আসছে না। আসলে আপনি একবার ট্রাই করেন না। আসো আসো তুমি আসো, আরো কাছে চলে আসো, এভাবে জমে জমে। এই সুরটা কেমন লাগে দেখেন। এই যে আসো আসো তুমি আসো, আরো কাছে আসো, আমাকে আরো তুমি ভালোবাসো। এটা কেমন কেমন সুরটা কেমন? মানে আমি কপি কপি শোনা শোনা মনে হচ্ছে, মানে এটা ঠিক হচ্ছে না। তাই নাকি? তাহলে মনে হয় আরো চিন্তা ভাবনা করতে হবে সুরটা নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনি তো ওই যে গান ভালোই লাগছেন, এটা দিয়ে গান হবে। আর খরচাপাতি যেহেতু করবেন বলছেন, ওটাও ঠিক আছে, ওটা তো লাগে সব জায়গায়। তাহলে আমরা একটু চিন্তা করে এটা একটা সুর টুর সাথে ভাবেন, তারপর দেখি দেবো, ঠিক আছে? বাহ, তাহলে তো সবাইকে আমি একটু জানাই দিই যে একটা গান হচ্ছে আমার। আমি একটা মানে বুঝাতে পারবো না আপনাকে, আমি যাচ্ছি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা ভাবেন, সুরটা ভাবেন, আমিও ভাবি। আসো আরো কাছে আসো, আমাকে আরো বেশি তুমি ভালোবাসো। লিপস্টিকও করছি। কি কালার এটা? সুন্দর তো লিপস্টিকটা। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তুমি সব কি করছো? ওই যে কস্টিউম দেখাচ্ছিল তাই। এটা কস্টিউম না তাহলে ফোনে কেন ধরেছো? আমার কাজিন হয় ডলার। তুমি তো কখনো শুধরাবে না, তোমার চরিত্র কি কখনো ভালো হবে না, তোমার লুচ্চামি কি তুমি ছাড়তে পারবে না? আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল তোমার দ্বিতীয়বার চান্স দেওয়া। চান্স দেওয়াটা উচিত হয়নি। তনু 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 তনু, শোনো 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 শোনো